আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে আমার ভাতিজের বিয়ে। আর পুরো ব্লগটা থাকবে আমার ভাতিজির বিয়ের সবকিছু। আপনারা দেখতে থাকুন। আর আজকে আমার ভাতিজার বিয়ে মোহাম্মদ মোস্তফা কামাল তার বিয়ে। আর গ্রামের বিয়েই মানে অনেক আনন্দ, অনেক উৎসব। সব মিলে অনেক মজা হয় গ্রামের বিয়েতে আরকি। আর চলুন এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। এইদিকে আমাদের ভাতিজাকে গায়ে হলুদ আর গায়ে হলুদে কিছু সেমাই বা কিছু মিষ্টিমুখ করে তাকে কিছু উপহার হিসাবে কিছু টাকা দেয়। অনেকেই অনেক টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আমিও খাওয়ানোর পর কিছু টাকা দিয়েছি যে রাজা বললাম না। আর এইদিকে সবাই তার নিজস্ব লোক, বন্ধু-বান্ধব, চাচা-চাচী সবাই তাকে মিষ্টিমুখ করাচ্ছে এবং সেই সাথে কিছু বকশিস টাকা দিয়ে যাচ্ছে তাকে উপহার হিসাবে। আর সেইগুলো টাকা দিয়ে তার শালি বা কিংবা পা ধোয়ার ক্ষেত্রে সেগুলো সে কাজে লাগাবে। অবশেষে এইদিকে তার মিষ্টিমুখ করানো শেষ, সবকিছু শেষ। এখন যাবে সে তার হচ্ছে গোসল এবং গায়ে হলুদ ওখানেই হবে। আর গ্রামের বিয়ে মানে অনেক নীতি, অনেক আনুষ্ঠানিকভাবে নিয়মগুলো মানা লাগে। শহরের বিয়েতে এরকম কিছু তেমনটা দেখা যায় না। যদিও কেউ শহরে পালন করে কিন্তু গ্রামে সবকিছু নিয়মভাবেই করা লাগে। যদিও এই বিয়েটা হুটহাট করেই করানো হয়েছে। আর এই বিয়েটার অনুষ্ঠানটা সেইভাবে করানো হয়নি। ইনশাআল্লাহ তারা বলেছে যে ঈদের পর কোরবানির যে ঈদ আসতেছে সে কোরবানি ঈদের পরে এই অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ করবে। তো বর এই ক্ষেত্রে আমার ভাতিজা খুব খুশি। হয়তো সে মনের মতন একজন জীবনসঙ্গী পেয়েছে। আর এইদিকে তার গায়ে হলুদের সব ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আর এইদিকে গায়ে হলুদেরও ব্যবস্থা করা হচ্ছে। এখন তাকে নিয়ে যাওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেকে গ্রামের বিয়ে অনেকে দেখার জন্য খুব ভালো লাগে তাদের এবং দেখার জন্য অনেকে ঢাকা শহর থেকে গ্রামে আসে। আসলে গ্রামের সবকিছু হচ্ছে মজাদার বিষয় হচ্ছে আনন্দ, ফ্যামিলি, বন্ধু-বান্ধব, প্রিয়জন নিয়ে সবার সাথে বিয়ে, ঈদ সবকিছু উপভোগ করাটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ এবং মজা। আর সবথেকে একটা ইন্টারেস্ট বিষয় বলি আমি আপনাদের সেটা হচ্ছে আমি শুনেছি আগেরকার মানুষের যখন পাত্রদের বিয়ে দেওয়া হতো বিশেষ করে শীতের সময় আসলে আমাকে বলেছে বা শুনেছি আমি যে সেই সময় যে গোসল করানোর সময় তাদেরকে ৭ দিনের বাসিয়া পানি দিয়ে মানে খুব ঠান্ডা জাতীয় পানি দিয়ে তাদেরকে গোসল করানো হতো। এটা কথা ভেবেই অবাক লাগে যে ওই সময় যে ঠান্ডা পানি দিয়ে গোসল করাতো না জানি বড়দের অবস্থা কী হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন বেশি ঠান্ডা নেই। যাই হোক তবু গোসল করার সময় আমার ভাতিজা মোস্তফা সে খুব কাঁপছিল আরকি যে সে খুব শীতে পড়ছিল এবং শীত ঠান্ডা লাগারই কথা যেহেতু বিশেষ করে গরম পড়েনি এখন। তো সেক্ষেত্রে আমরা গোসল করার জায়গায় চলে এসেছি। এখন তাকে গোসল করানো হবে। আর এইখানে একটা নিয়ম আমি দেখতে পেলাম সেখানে কলার গাছে যে ঢোকসা সেগুলো দিয়ে কি জানি নৌকার কি জানি বানিয়েছে। আর সেখানে যদি এক্সজস্ট লাগে সেখানে এই ক্ষেত্রে বলা হয় নাকি বউয়ের সাথে জামাইয়ের খুব আদর মানে মহব্বত বাড়ে সেইজন্য তাদেরকে আলাদা করার চেষ্টা করছে তবুও আলাদা হচ্ছে না। যাই হোক সেই ক্ষেত্রে আমাদের চাচা মোস্তফা কামালের ভাগ্যটা খুব ভালো। সে আসলেই হয়তো খুব ভালো সুন্দর একটা বউ পেয়েছে। এইসব নীতি-রীতি আবার সবকিছু মানার পর এবার তার গোসল করার পালা। আসলে বেশি লেট করা যাবে না। আর ওইদিকে হচ্ছে বরকে যারা নিতে এসেছে মেয়ের পক্ষ থেকে তারা ওয়েট করে আসছে। তারা আসছে আসলে একটু লেটও করে ফেলেছে। আর এইদিকে তাদের উম আয়া বলা হয় যাদেরকে যারা গোসল করাবে এবং সম্পূর্ণ নিয়ম পালন করবে তাদেরকে আয়া বলা হয়। আর এইদিকে আয়া হচ্ছে ৪ জন। যাই হোক আমার বড় চাচী, আমার বড় আপু এবং আমার ভাস্তি যাই হোক তারা সবাই মিলে তাদের যে নিয়মগুলো ছিল তারা সুন্দরভাবে পালন করলো। আর সবকিছু নিয়ম দেখানো সম্ভব নয়। ভিডিওটা আরও লং হয়ে যেতে পারত। সেক্ষেত্রে আমি শর্ট করে দিয়েছি। আর এইদিকে আমার ভাতিজা সে ঠান্ডায় এমনভাবে বসেছে তাকে গোসল করানো হবে। আমি বুঝলাম না আগে তো গায়ে হলুদ মাখানো হয় সেক্ষেত্রে তারা কেন জানি আগে গোসলটা করালো। যাই হোক গোসলটা করানোর পর তাকে গায়ে হলুদ মাখানো হবে। আর বিশেষ করে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বিয়ে করলে ভাই শীতের সময় যেমনি করাটা মজা যাই হোক আর শীতের সময় যারা বর তাদেরকে গোসল করার সময় হাড়ে কষ্টটা বোঝা লাগে। যাই হোক
শীতের সময় যেমনি শীত আবার সেই ঠান্ডা পানি দিয়ে গোসল করা যে যা তা একটা অবস্থা। আর এইদিকে গোসল করানো শেষে এখন তাকে আবার গায়ে হলুদ লাগানো। আমি কিছু বুঝলাম না। গায়ে হলুদ আগে লাগানো উচিত ছিল। যাই হোক এদিকে গায়ে হলুদ লাগানো শুরু আর এদিকে আমিও একটু হলুদ নিয়ে নিয়েছি। যাই হোক বললাম যে, "আমাকে একটু হলুদ দাও, আমি একটু হলুদ লাগাবো।" যাই হোক হলুদ লাগাতে আর বিশেষ করে রাত হওয়ার কারণে সেই ক্ষেত্রে আর মজাটা হয়নি যে বন্ধু-বান্ধবকে হলুদ লাগাবো খালি এইসব আনন্দগুলো একসময় ছিল আর এখন নেই। যেহেতু দিয়ে আর এইদিকে হলুদ লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যে যেমন পাচ্ছে হলুদ লাগাচ্ছে। আল্লাহ! ভাবি আমাকেও হয়তো একদিন এইভাবে গায়ে হলুদ লাগাবে, এইভাবে বিয়ে করতে হবে। আর ভেবে একটা খুব আতঙ্ক লাগে যে এদের হাতে আমাকেও একদিন পড়তে হবে। আর আমি খুব এক্সাইটেড এবং খুশি যে আজকে আমার ভাতিজা গায়ে হলুদ। সে আজকে বিয়ে করতে যাবে। সো অবশেষে এদিকে তার পুরো শরীর একদম হলুদ মেখে একেবারে হলুদ রং করে দিয়ে ফেলেছে এবং সেই সাথে তাকে গোসল করে দেওয়ার পালা। আসলে আমি বুঝতে পারতেছি সে আসলে কতটা ঠান্ডার মধ্যে আছে এবং কিছু করার নাই। যেহেতু এগুলো নিয়ম, সেগুলো নিয়মগুলো মানতে হবে। যদিও হাদিসে এগুলো নাই। আর এইদিকে সে গোসল করে একদম ফ্রেশ হয়ে গেছে। আর এই যে আমার জামাই, জামাই নিয়ে যাবে আমার চাচাকে সে ২ মণ এমনভাবে তুললো যাতে কোনো ওজনই নেই। আসলে সত্যি বলতে আমার ভাতিজা এবং চাচার ওজন হচ্ছে ২ মণ। অবশেষে আমার মনে হচ্ছে সে খুব আরাম পেল। কারণ এই ঠান্ডা থেকে মুক্তি পেয়ে সে একদম গায়ে একটা চাদর বা খেতা জড়িয়ে সে বসে পড়ল। আসলে সে অনেক কষ্টে ছিল। এখন মনে হচ্ছে সে একটু আরাম পেল। সে আলহামদুলিল্লাহ প্রায় এদিকে গায়ে হলুদ এবং যা নীতি ছিল এদিকে সব কমপ্লিট। আর এইদিকে আমার ভাতিজা, অতএব চাচা ভাতিজা যাই হোক, সে এখন হচ্ছে শেরওয়ানি পরে রেডি হচ্ছে। আর আপনারা তার পায়ের দিকটা খেয়াল করুন, তার সাইজে যে ছিল সে সাইজটা বনেনি। যাই হোক তার কারণে সেটা ব্লেড দিয়ে পরবর্তীতে কেটে ইয়ে করেছে। আর এইদিকে আমরা চলে এসেছি। আসলে আমি সেই ভিডিওটা করতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম। যাই হোক আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে। আর এদিকে বর খুব এক্সাইটেড এবং সে খুশি। আমি দেখেছি সে অন্যান্য বর যারা বিয়ে করতে যায় তাদের থেকে সে সম্পূর্ণ আলাদা। সে নরমালি সবকিছু মানে সুরা যা আছে সবার সাথে নরমালি ব্যবহার করে এবং কোনো তার মানে যে মানুষ একটা নার্ভাস থাকে তার মধ্যে আমি কোনো নার্ভাস দেখিনি। আলহামদুলিল্লাহ কাজী সবাই এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে বসে গিয়েছি। আর সবাই বিয়ের কাজ শুরু করেছে। তো সেক্ষেত্রে বলতে চাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। কারণ পরবর্তীতে যে ভিডিও আমার চাচীকে দেখানো হয়নি। কারণ বারণ ছিল। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চাচার জন্য, আমার চাচীর জন্য দোয়া করবেন। তারা যেন জীবনে হাসি খুশি থাকে জীবনে।